তো এখন সময় দুপুর 1:46। ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই ভিডিওটা শুরু করছি। কোথায় যাচ্ছি সেটা টাইটেল দেখেই বুঝে গেছো। তো চলো সমস্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরবো, ভিডিওটার সঙ্গে থেকো। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি কখন কীভাবে এখানে এসে পৌঁছেছি, সে নিয়ে আমি ডিটেলসে কিছু বলছি না। যারা আগের ব্লগটা দেখোনি তারা অবশ্যই চোখগুলো নিতে পারো ব্লগটার সঙ্গে ভালোভাবে কানেক্ট হতে গেলে। তো এখন সময় 1:46 আর বেরিয়ে গিয়েছি মৌসুনি আইল্যান্ডের উদ্দেশ্যে। তোমরা সবাই কম বেশি মৌসুনি আইল্যান্ড সম্পর্কেই জানো। চলি আমরা এখানটা এসেছিলাম থাকবো বলেই, সেই অনুযায়ী আমরা টেন্ট বুকিং করেছিলাম, কিন্তু এখানটা এসে আমাদের খুব একটা ভালো লাগেনি। ওই জন্য আমরা ওখান থেকে তো ঠিক করলাম ওখান থেকে আমরা বেরিয়ে মৌসুনি আইল্যান্ডে যাব। সেই অনুযায়ী মৌসুনি আইল্যান্ডের যে টেন্ট আছে, একটু অপেক্ষা করো, কোন টেন্টে আমরা মৌসুনি আইল্যান্ড থাকছি সেটা তোমাদেরকে বলে দেবো। তো ওখানে আমরা ফোন করলাম, বললো রাত্রেবেলা ডিনার প্লাস সকালের ব্রেকফাস্ট মিলিয়ে আমাদেরকে দিতে হবে 800 টাকা পার হেড। আর এখানটা যেহেতু আমাদের প্রি বুকিং ছিল, 3000 টাকা অ্যাডভান্স করা ছিল, ওই জন্য ওরা ডে প্যাকেজটা ওর সঙ্গে ইনক্লুড করে দিয়েছে। ডে প্যাকেজে 600 টাকা পার হেড। ডে প্যাকেজের মধ্যে ছিল দুপুরবেলা লাঞ্চ আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স। তো আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা খেলাম না, যেহেতু আমরা মৌসুনি আইল্যান্ড যাচ্ছি তো ওখান থেকেই করে নেবো। এখান থেকে আমি গুগল লোকেশনে মৌসুনি আইল্যান্ড সেট করেছি। এখান থেকে দেখাচ্ছে 9 কিলোমিটার, সময় লাগবে 14 মিনিট। তো আমার মনে হচ্ছে না যে 9 কিলোমিটার, আর একটু বেশিই হবে। তাছাড়া ওখান থেকে আমাদের বোটে করে বাইক পারাপারের একটা ব্যাপার আছে। তো দেখা যাক কি হয়। তো তোমরা সঙ্গে থেকেও সব কিছু আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। বলছি এখান থেকে মৌসুনি আইল্যান্ড যাব, কোন দিক থেকে যেতে হবে? 4 চাকা নিয়ে যাওয়া যাবে? আর মানে এখান থেকে কত দূর যেতে হবে? কিলোমিটার 2 হবে। ও গেলে ফেরিঘাট পাবো তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাইক চপকে যাবে কিন্তু রেড হবে। ঠিক আছে, 4 চাকা রাখার জায়গা আছে ওখানটায়? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই হলো 10 মাইলের ব্রিজ। আর 10 মাইলের ব্রিজটা পেরিয়ে ঠিক বাঁহাতে পেয়ে যাবো আমি একটা রাস্তা, ওখান থেকে মৌসুনি আইল্যান্ড যাওয়া যায়। এখান থেকে 2-2.5 কিলোমিটার যাবো, এখান থেকে 2-2.5 কিলোমিটার গেলে ফেরিঘাট পাবো, ফেরিঘাট থেকেই যাব মৌসুনি আইল্যান্ড। 10 মাইলের ব্রিজটা ক্রস করলাম আর সামনে দেখো যে টোটো দাঁড়িয়ে আছে, বাস দাঁড়িয়ে আছে, এর পাশ থেকে রাস্তা চলে গেছে বাঁদিকে। এই রাস্তা 4 চাকা যাবে, কিন্তু 4 চাকা কিন্তু নদী পার হবে না, ওখানটা রেখে যেতে হবে। তো এই 10 মাইলের ব্রিজের পাশ থেকে ঢুকে গেলাম। এখান থেকে 2-3 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে পড়বে ফেরিঘাট। ফেরিঘাট থেকে বাইকটা তুলবো ফেরিতে আর 4 চাকাটা রেখে যাবো ওখানটার স্ট্যান্ডে। সামনেই মৌসুনি আইল্যান্ড যাওয়ার নৌকা পাওয়া যায়। আর এখানটায় এই 4 চাকা রাখার জায়গা, এখানটায় টুকটাক জায়গা করে রেখেছে। এখানটায় যে যার মতো সে 4 চাকা রাখছে। ক টাকা করে ভাড়া 4 চাকা রাখতে সেটা তোমাদের একটু পরে বলে দিচ্ছি। তো বাইক নিয়ে পার হওয়া যায়। নদী থেকে ধরে এনে আপনারা এখানে শুকোতে দেন তাই তো? এগুলো কি পাইকারি নিয়ে চলে যায় কেউ? ব্যবসায়ী আছে, আচ্ছা আচ্ছা। তো নদী থেকে এইরকম চিংড়ি ধরে এনে এখানটা শুকোতে দেয়। আর এখান থেকে 130 টাকা করে কিলো। পাতিবুনিয়া ঘাট আর বাগডাঙ্গা ঘাট। তো আমরা এসেছি পাতিবুনিয়া ঘাটে। 4 চাকা পার্কিং করতে ওদের নিল 100 টাকা, বাইক পার্কিং করতে নিচ্ছে 50 টাকা। তো বাইক যেহেতু পারাপার করা হয় তো ওই জন্য আমি বাইকটা নিয়ে যাচ্ছি। বাইক পারাপার করতে সম্ভবত 40 টাকা নেয়। তো ক টাকা নেয় সেটা আমি বলে দিচ্ছি। হ্যালো, হালকা গাড়ি আমাকে হ্যান্ডেল দাও। ছেড়ে দাও। পারাপার করতে কত নেয়? 50 টাকা। গাড়ি 50, পার হেড 10, তাই তো? আচ্ছা। ওদিকে যেন না পড়ে যায়, এদিকে যেন পড়ে। আচ্ছা চলো। আরে যাও ব্রেক ছাড়া দিয়ে রাকেশ এই ধরো। এই লেগ গার্ড বাঁধবে, এই লেগ গার্ডটা বাঁধবে বোধ হয়। এটা আমাকে দিয়ে নাও ওটা। ওখান থেকে নামানোর লোক আছে। হ্যাঁ এটা কি লেগে গেল ওটা? বাঘা তুলে নিলাম গাড়িতে, ঠিক আছে। এই হলো ফেরিঘাট। এখান থেকে বাইকটা তুলতে হবে, এটাই সব থেকে চাপের ব্যাপার। এখন ভাটা আছে, জ্বর থাকলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ভাটার সময়
বাইকটা তোলা চাপের। তবে আপনাদের কাছে কোনো চাপ নেই, তাই তো? তবে এনাদের কাছে কোনো চাপ নেই, গাড়িটা ওনারাই নামিয়ে দিল, তোমরা দেখলে, আর ওনারাই তুলে দেবে, সেটাও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ ঠিক আছে। উফ, স্ট্যান্ডটা দে। দেখতে পেলে মাঝি দাদারা কেমন কষ্ট করে গাড়িটা তুলে দিল। তো গাড়িটা পার করে আনলাম, আর ঠিক এপারে আছে প্রচুর টোটো। যারা বাইক রেখে আসতে চাও ওপারটাতে 50 টাকার বিনিময়ে 50 টাকা দিয়ে রেখে আসতে পারো, কিন্তু গাড়িটা পার করলে 40 টাকা পার করা, এপারে আনা, 40 টাকা আবার ওপারে যাওয়া। তো টোটাল 80 টাকা খরচ। আর এখান থেকে টোটো যাচ্ছে অনেক। এই মুহূর্তে আমরা মৌসুনি আইল্যান্ডে। মৌসুনি দ্বীপের ভেতরের রাস্তাটা এইরকমই, মানে কনক্রিটের রাস্তা, সবুজ গাছ রাস্তাটাকে ঢেকে দিয়েছে। দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে। জিজ্ঞাসা কর গাড়ি ঢুকিয়ে দেবো কি? ঢুকে যাবে, গাড়ি ঢুকে যাবে, আমার গাড়ি ঢুকে যাবে পার দিয়ে। এখন সময় 3:30 আর আমরা চলে এসেছি আলাফিয়া ক্যাম্পে। পুরো একদম সমুদ্রের একদম উপরটাতে আছে। আর এখানটা আছে প্রচুর টেন্ট, ফ্যামিলি টেন্ট আছে, ডোম টেন্ট আছে, অনেক রকমের টেন্ট আছে। তো আমরা জাস্ট এখানটায় এলাম, আর তোমাদের এখানটার ভিউটা দেখাই। এত সুন্দর ভিউ। এই যে আমি দাঁড়িয়ে আছি আলাফিয়া ক্যাম্পের একদম এখানটায়, আর ঠিক এর পিছন থেকে চলে গিয়েছে ছোট্ট একটু রাস্তা, আর তারপরেই সমুদ্র। মানে একদম আলাফিয়া এই যে ক্যাম্প থেকে সমুদ্রের ফিলটা ভালোভাবেই নেওয়া যায়। তো এখন সময় বিকাল 4:30, আর আমরা টেন্টের ভিতরে আমাদের লাগেজগুলো রেখে দিয়ে, আমাদের 6 জনের টেন্ট, বড় টেন্ট, তোমাদেরকে দেখাচ্ছি একটু পর। তো টেন্টের ভিতরে আমার লাগেজগুলো রেখে আমি, সৌমিত্রদা, পল্লব আর রাকেশ সমুদ্রে চলে এসেছি। এটা হলো বঙ্গোপসাগর, আর আমরা এখানটায় দাঁড়িয়ে আছি। বিকালবেলা সূর্যটা ঠিক অস্ত যাবে যাবে ভাব, দূরে দেখো একটা দারুণ সুন্দর একটা ভিউ, খুব ভালো লাগছে। বিকালবেলা নির্জন, খুব একটা লোকজন এখানটায় নেই, খুব একটা ক্রাউডও নেই, বেশ ভালো। আমি তো খুব এনজয় করছি ব্যাপারটা। আর দেখি আমাদের যে পার্টনারগুলো আছে এদের কেমন লাগছে। সমিতদা, আজকে যে এই রাইড, সকালে বেরিয়ে লালগঞ্জ, ওখান থেকে ঘুরে এই মৌসুনি আইল্যান্ড, তো তোমার ওভারঅল কি বক্তব্য আছে? সমিতদা কিন্তু এসছে 4 চাকাতে করে, রাইডার মানুষ 4 চাকাতে এসছে। যাই হোক, তো সমিতদার মতামতটা নিয়ে নিই, তারপর পল্লবের কাছে যাবো। সারাদিনের একটা অংশ লালগঞ্জ কাটিয়েছি, আর একটা অংশ মৌসুনিতে এসে কাটাচ্ছি। তবে আমার কাছে লালগঞ্জের থেকে মৌসুনিটা ভালো লাগছে, এটুকুই বলতে হবে। আচ্ছা আচ্ছা, এবার পল্লবের কাছে যেন। পল্লব, মানে এই লালগঞ্জ ঘুরে মৌসুনি, তোর কি ওভারঅল কি আছে? যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ওই ছোট ছোট কাঁকড়া, এরকম ছোট ছোট লাল কাঁকড়া, লাল কাঁকড়াটা, ওটা বেশি আমার ভালো লেগেছে। কিন্তু এখানে এসে এখানে ভালো, এখানে যেই সমুদ্রের পুরো যে ভিউটা আছে, এখানে যে গ্যালারি মতন করা আছে, এই জায়গাটা সবথেকে আরও বেশি ভালো। তো তোমরা আসতে পারো, এখানে খুব ভালো জায়গা। মেনলি এই যে সমুদ্রের উপর দাঁড়িয়ে আছি, সমুদ্রের উপরে আছি, আর ঠিক সমুদ্রের উপরটাতে মাচা করা আছে, এখানটায় বসার জায়গাও আছে, আর চারিদিকটা লাইট দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা। এটা আমাদেরকে আকর্ষণ করেছে, দারুণ জায়গা। আমরা যে ক্যাম্পটাতে আছি সেটা হলো আলাফিয়া ক্যাম্প। আমরা যেহেতু দুপুরের পর এসেছি, লাঞ্চটা আমরা করে এসেছিলাম লালগঞ্জ থেকে, সেহেতু আমাদের এখানটায় ফুডিং লজিং নিয়েছে 800 টাকা, রাত্রেবেলা দিয়েছে মাটন থালি। তো এই হলো ব্যাপার। এই হলো রাতের আলাফিয়া ক্যাম্প। সন্ধ্যা নামতেই ক্যাম্পগুলোর রূপ সম্পূর্ণ বদলে যায়। লাল, নীল, সবুজ, হলুদ, বাহারি রঙে সেজে ওঠে ক্যাম্পগুলো। সন্ধ্যার বারবিকিউ চিকেন আর ডিজের আওয়াজ মৌসুমীর ক্যাম্পগুলোকে জাস্ট অন্য মাত্রা এনে দেয়। রাত দিতে হবে না, খাবে না। তাকে খাবে না।
সকালে যখন ঘুমাচ্ছিলাম তখন এসেছিল খেজুরের রস, তো তখন ঘুমাচ্ছিলাম বলে ওটা হয়নি, তা খেজুরের রস শেষ হয়ে গিয়েছে, এখন এসেছে চা। গুড মর্নিং ফ্রম আলাফিয়া ক্যাম্প। তো এখন সময় 6:30 7টার মতো বাজে, আর আমরা এই একটা টেন্টের ভিতরে 4 জন আছি। আর কালকে সন্ধ্যাবেলা বারবিকিউ, তারপরে যে সন্ধ্যাবেলা যে অ্যাটমসফিয়ারটা সেটা দারুণ ছিল, ভালো তো লাগছে। আর এরা সঙ্গে থাকলে আরও আমার ভালো লাগে। তো এদের কাছ থেকে জেনে নেবো যে কালকের দিনটা কেমন কেটেছে। শুনছো দা, কালকে রাতটা তোমার কেমন কেটেছে? অভিশপ্ত। বলো দা, কালকে সন্ধ্যা থেকে আজকে সকাল পর্যন্ত কেমন কাটলো? কালকে রাত খুব ভালো কেটেছে, এখানে খুব এনজয় করা গেছে, সাউন্ড সিস্টেম ছিল, সমস্ত কিছু ওভারঅল খুব ভালো। এখানটা না এলে বুঝতে পারবে না যে এখানকার অ্যাটমসফিয়ারটা কেমন। বিশেষ করে আমার তো খুব ভালো লেগেছে যে রাত্রেবেলা যখন জ্বর আসছিল, আমাদের যে ক্যাম্পের উপরে যে বাঁশ দিয়ে একটা বেঞ্চ টাইপের করা ছিল, ওখানটায় এসে জলগুলো ধাক্কা মারছিল আর আস্তে আস্তে হাওয়া বইছিল। এটা তো মারাত্মক লেভেলের ছিল। কলিগ রথিনের কাছ থেকে জেনে নেবো, রথিনের কালকের থেকে আজকের পর্যন্ত কেমন কেটেছে? মোটামুটি ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স। টেন্টে কোনো দিন থাকিনি, এই প্রথম টেন্টে থাকা, তো মোটামুটি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে। তোমাদেরকে বলেছিলাম যে এই যে ক্যাম্প আছে, ক্যাম্পের যে একটা মাচা মতো করা আছে একদম সমুদ্রের উপরটাতে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাচার উপরে, আর আমার পিছনে সমুদ্র, আর মাচার তলাতে সমুদ্রের জল। তো মানে এই ক্যাম্পটা একদম সমুদ্রের ধারে, বেশ এটা দারুণ একটা অ্যাটমসফিয়ার। আর রাত্রেবেলা তো ক্যাম্পটা মায়াবী। এই গেট থেকে এন্ট্রি করছি আমি, এটা হলো অফিস। আর আমি পেয়ে গিয়েছি আলাফিয়া ক্যাম্পের যে ম্যানেজারকে আমি পেয়ে গিয়েছি। দাদার কাছ থেকে জেনে নেবো আমি যে এখানকার কী রেট আছে, বিভিন্ন কোয়ালিটির টেন্ট আছে, সেই টেন্টের ভাড়াটা আমি দাদার কাছ থেকে জেনে নেবো। দাদা, এখানে টেন্টের কী ভাড়া আছে? আমাদের দাদা 1050 থেকে প্যাকেজ শুরু। 1050 কী থাকছে? 1050-এ দুজনের জন্য কাপেল টেন্ট থাকছে, 1150 থাকছে গ্রুপ টেন্ট বা ফ্যামিলির টেন্ট, আর স্পেশাল টেন্ট নিলে আপনার পড়বে 1200 টাকা করে। আচ্ছা, নন এসি রুম পড়বে 1450, দুজন থাকলে। গ্রুপে যদি থাকে তখন রেটটা কম হবে। আচ্ছা, আর এসি নিলে পড়বে 1650। এসি টেন্ট নাকি এসি রুম? এসি টেন্টও আছে, এসি টেন্ট নিলে আপনার খরচ পড়বে 1300 টাকা করে। 1300 টাকা করে। আর যে রুম আছে, রুমে কি অ্যাটাচ বাথরুম আছে? রুমে অ্যাটাচ বাথরুম। রুমে অ্যাটাচ বাথরুম। আর খাওয়া দাওয়া কি আছে? খাওয়া দাওয়া প্যাকেজের মধ্যে থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিংয়ের স্ন্যাক্স, ডিনার, পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে আমাদের প্যাকেজটা কমপ্লিট করে। এখন সময় 9:30, আর আমরা ক্যাম্প থেকে চেক আউট করলাম। ক্যাম্পে ব্রেকফাস্টের টাইম হলো 9:30। তো আমরা আগে বেরিয়ে যাবো বলে আগে থাকতে তাড়া দিচ্ছিলাম যে ব্রেকফাস্টটা আগে দিয়ে দিতে। তো একটু আগে দিয়ে দিয়েছিল। এদের সব সময়ের জন্য ব্রেকফাস্ট লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। আর আমরা লুচি খাবো না বলেছিলাম, মানে আমরা মুড়ি, ঘুগনি, ডিম সিদ্ধ নিয়েছি। আর রথিন লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। আসবার সময় তোমাদের দেখেছিলাম জেটি ঘাটের কাছে প্রচুর টোটো। আর এখন দেখছি ফেরার সময় মৌসুনি আইল্যান্ড ঢোকার 3 মাথার একটা মোড় আছে, ওখান থেকে ডান দিকে বাঁ দিকে চলে যায়। তো এখানটায় প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, এখন সব জেটিতেই যাবে। এখন শীতের সময় কিন্তু টেন্টের ভিতর ছিলাম, টোটালি কম্বল গায়ে দিতে লাগেনি। টেন্টের ভিতরে মশা ছিল, অল আউট জ্বালতে মোটামুটি সব ঠিকঠাক হয়ে গিয়েছিল। মৌসুনি আইল্যান্ডে যাওয়ার পথটা কিন্তু অসাধারণ, ঢালাই রাস্তাটা একদম স্মুথ, আর দুদিকে এরকম ছোট ছোট ঝাউ গাছ হচ্ছে, আর এদিকে ধান ক্ষেত। গ্রামের ভিতর দিয়ে রাস্তা, বেশ একটা অন্যরকম দেখতে লাগছে। তো যখন এসেছিলাম তখন ছিল ভাটা, গাড়িটা তুলতে খুবই কষ্ট হয়েছিল, নামাতেও খুব কষ্ট হয়েছিল। তো এখন জোয়ার আছে, জোয়ারের জল ফুলফিল, তো আশা করছি খুব একটা কষ্ট হবে না। তাও জ্বর আছে বলে অনেকটা সুবিধা, কালকে তো তুলতে নামাতে খুব সমস্যা হয়েছিল। আগে গাড়িটা ধরে নে। তো একটা জিনিস যেটা না দেখালেই নয়, সেটা হলো
নদী থেকে চিংড়ি তুলছে, তুলে এই যে কনক্রিটের যে পাড় আছে এখানটা শুকোতে দিচ্ছে। শুকানো হয়ে গেলে এগুলো করছে বস্তাবন্দি, এরকম বস্তাতে সেগুলো প্যাক হয়ে যাচ্ছে। এখন সময় 10টা 15 আর আমরা চলে এসেছি পাতিবুনিয়া ঘাটে। জোয়ার ছিল ওই জন্য বাইকটা পারাপার করতে কোনো অসুবিধা হয়নি। ভাটার সময় একটু টাফ। আর এই আমাদের পার্টনার, চলো ব্যাগ বেঁধে নিয়েছি, তো ব্যাগ বেঁধে নিয়েছি। কি ড্রাইভার চেঞ্জ হয়ে গেল নাকি? এখন আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গিয়েছে, সৌমিত্রদা গাড়ি চালাচ্ছে, এরপরে অলোকদা গাড়ি চালাবে। ঠিক আছে, মোটামুটি সবাই ড্রাইভ জানে। এসো তাহলে। তো এখান থেকে চলে যাব 10 মাইল বাজার, ডিস্টেন্স 3.5 কিলোমিটার মতো হবে। আসার সময় তোমাদের দেখেছিলাম, আর নতুন কিছু দেখানোর নেই। তো এবার বাকি হিসেব, লালগঞ্জ প্লাস মৌসুনি দ্বীপ একসঙ্গে করলাম, কত টাকা খরচ হলো সব কিছু তোমাদের ডিটেলসে বলছি একটু পর। লালগঞ্জ যেতে গেলে খেয়া পারাপার হতে হয় না, মৌসুনি আইল্যান্ড আসতে হলে খেয়া পারাপার হতে হয়। বন্ধু বান্ধব নিয়ে এসো, মৌসুনি আইল্যান্ড দারুণ মস্তি হবে, কাপেলসদের জন্য ভালো। কিন্তু ফ্যামিলি নিয়ে আমার যেটা মনে হয়েছে, ফ্যামিলি নিয়ে মৌসুনি আইল্যান্ড আসলে একটু হয়তো প্রস্তুতিতে পড়তে পারো। লালগঞ্জ যে ঘরে বাইরে যে ক্যাম্পটা, ওখানটায় ফ্যামিলি যেতে পারো, বন্ধু বান্ধব যেতে পারো। ফ্যামিলি নিয়ে গেলে ওখানটা খুব একটা অসুবিধা হবে না। দুটোর গুরুত্বই আলাদা, এটা একরকম ওটা আর একরকম, দুটোর সঙ্গে খুব একটা মিল নেই। ফাইনালি উঠে গেলাম 10 মাইল মোড়। এখান থেকে আমার বাড়ি দূরত্ব 72 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। রোড কন্ডিশন তো তোমাদের আগের ভিডিওতে বলেছি, যারা এই রোড সম্বন্ধে ওয়াকিবল নয় তারা আগের ভিডিওটা একটু চোখগুলো নিতে পারো। কেন কি এই রোডে 2 জায়গায় পুলিশ থাকে, ওভার স্পিড হয়ে গেলে সঙ্গে সঙ্গেই ফাইন। এখন সময় 12টা 15 আর আমি বাড়ি থেকে আছি 5 কিলোমিটার দূরে। আর এখান থেকে ভিডিওটা আমি শেষ করব। তোমরা জানো যে আমি লালগঞ্জ আর মৌসুনি রাইডে বেরিয়েছি, সে নিয়ে আমি ডিটেলসে কিছু বলছি না। এবারে চলে আসি মেন খরচ, যে দুদিনে লালগঞ্জ আর মৌসুনিতে টোটাল আমার কত খরচ পড়লো। লালগঞ্জের যে ক্যাম্প ছিল ওটা আমি ডে ছিলাম, ডেতে ছিল 600 টাকা। তারপর চলে এসেছি ওখান থেকে মৌসুনি, তো আমাদের নিয়েছিল 800 টাকা। তো টোটাল আমার একদিনে থাকা খাওয়ার খরচ হয়েছে 1400 টাকা। গাড়ির তেল খরচা হয়েছে তো 180 কিলোমিটার মতো চলেছে, 500 টাকার মতো তেল গিয়েছে। তো টোটাল আমার এই খরচ হয়েছে। আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক নতুন কোনো এপিসোডে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।